এটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন শুধুমাত্র আমার কাছে এটা মনে হয় রশিদ খানের অহংকারের জন্য। টিম আফগানিস্তান ইচ্ছে করে হোয়াইট ওয়াশ হলো, আমাদের কিছু করার ছিল না। কোনো টিম যদি ইচ্ছে করে হোয়াইট ওয়াশ হতে চায়, আমরা যারা বোলিং টিম থাকি তাদের কিছু করার থাকে না। রশিদ খান যে অহংকারটা ছিল তার, ওর অহংকারটা একেবারে মনে করেন জোতা পেটা করে, ওর গালের মধ্যে জোতা পেটা করে অহংকারটা শেষ করে দিল বাংলাদেশি প্লেয়ার। যথেষ্ট ডমিনেট করেছে বাংলাদেশি প্লেয়াররা এবং তারা সেইভাবেই কিন্তু জয়টা এনেছে। প্রতিটা ম্যাচ বাংলাদেশি প্লেয়াররা কিন্তু খুব ভালোভাবে ডমিনেট করে জয় নিয়ে এসেছে। শেষ ম্যাচটা হোয়াইট ওয়াশের যে ম্যাচটা, বাংলাদেশ আমি বলেছিলাম যে 2টা থেকে 3টা চেঞ্জেস আসবে, বাংলাদেশ সেই চেঞ্জেসগুলো নিয়ে এসেছে। তবে আফগানিস্তানের কি উচিত ছিল যে হোয়াইট ওয়াশ ম্যাচ একটু দেখে শুনে খেলার ট্রাই করি। 5-10 ওভারে যদি আমরা 65ও নেই, 0 উইকেটে বা 1-2 উইকেটে, তারপর আমরা শেষ পর্যন্ত গিয়ে 60-70 মতো করতে পারবো। আর বাংলাদেশের সাথে 160-70 করলে বাংলাদেশ যে খুব সহজে জিতে যাবে সেটাও কিন্তু না। 160-70 রান টি-20-তে এটা খুব যে ইজি একটা ইকুয়েশন তা না, এটা যথেষ্ট কঠিন যে কোনো টিমের জন্য। তো ওরা কি করলো, আসলো আর টপ উইকেট দিয়ে আসলো। অবশ্যই এটা বাংলাদেশেরই ভালো হয়েছে, বাংলাদেশের বোলাররা আমাদের অনেক ভালো বল করেছে আর আমরা অনেক ভালো চেষ্টা করেছি। প্লেয়ার চেঞ্জে জানার পরও তারা কিন্তু হোয়াইট ওয়াশ এড়াতে পারলো না, বিকজ অফ ওদের মেন্টালিটি অনেকটাই প্রবলেম। হোয়াইট ওয়াশের ম্যাচ যেরকমভাবে খেলা উচিত ওরা এরকমভাবে খেলতে পারে নাই। ইব্রাহিম জাদরান আউট হবার পর পরের ওভারে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ তিনি আউট হয়ে গিয়েছেন, কাভার ড্রাইভ খেলতে গিয়ে স্টপেজ হয়ে গিয়েছে, সেখানে কট বিহাইন্ড আউট হয়ে চলে গেল রহমানুল্লাহ গুরবাজ। ওকে, এটা হচ্ছে আমার মনে হয় যে এটা সব থেকে বড় একটা ভুল আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের জন্য। তবে সবশেষে আসলে আমরা যারা মুসলমান মানুষ তারা আমরা জানি যে আমাদের আল্লাহ বলতে একটা আছে। তো আল্লাহ তাআলা আগেই বলেছেন যে অহংকার পতন, অহংকার করো না তোমরা। অথচ আফগানিস্তানি যারা আছে তাদের ইমান কিন্তু আমাদের থেকে যথেষ্ট স্ট্রং, বিকজ অফ তারা জন্ম নেওয়ার পরেই তারা আল্লাহ তাআলার হুকুম হাকামের ভিতরেই থাকে প্রতিটা আফগানিস্তানি মানুষ। তো ওই হিসাবে আমাদের থেকে ইমান তাদের একটু হলেও স্ট্রং। তো ওই জায়গা থেকে এটা রশিদ খান জানে না যে অহংকার পতনের মূল। আমার কাছে মনে হয় সবকিছু আল্লাহ তাআলা নিজে ঘটিয়েছেন, এটা আল্লাহ তাআলার আসলে হুকুমেই এটা হয়েছে। এটা আফগানিস্তান যে খুব খারাপ দল তা না, তবে এটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন শুধুমাত্র আমার কাছে এটা মনে হয় রশিদ খানের অহংকারের জন্য। যাই হোক, সবশেষে আমরা হোয়াইট ওয়াশ করেছি, লজ্জা রশিদ খানের জন্য। এটা সারা জীবন মনে রাখবে, এটা সারা জীবন মনে রাখবে এবং জীবনের কখনো বড় কথা বলতে পারবে।